কে আছেন? এদিকে একটু আসবেন। আপা কিছু খাইবেন? তোমার হোটেলে কি আছে? ভালো খাওয়ান আছে কিছু? ভালো তো অনেক খাওয়ান আছে, আপনি কি খাইবেন? এই মাঝে দেখ ভাই এদিকে আইতাছি ভাই। আপা আপনি একটু বসেন, মহাজন আমার ডাকতেছে। হুই নাই কি রে, চোখ কি কপাল উঠে রাখছস? কেন বস, আমি আবার কি করলাম? ওই ওই হিন্দু বেডির তুই টেবিলে বইতে দিলি কে? আবার অর্ডার লইতেছস? অর্ডার লোক না তো কি করুম, হোটেলে তো যে কোনো মানুষ খাইতে পারে। এই আবার মুখের উপর কথা কস? তুই জানোস না আমার এই হোটেলে কাগরে খাওয়াই? ভাই আমার ভুল হয়ে গেছে, এখন কি করতে হইব কোন তো? এই মুহূর্তে ওই মহিলার বাড়ি করে দে। আমার হোটেলে জানি আর কোনো বিধর্মী নাটকে। ঠিক আছে ভাই, আমি এখনই বাইর করে দিতেছি। আপা আপনি এই হোটেলে খাইতে পারবেন না, আপনার মহাজনের বাইরে যেতে কইছে। কেন? আমি হোটেল থেকে বাইরে যাবো কেন? আমি তো টাকা দিয়েই খামু। আমি কি টাকা দিব না? টাকা দিলেও খাইতে পারবেন না, মালিক পক্ষের নিষেধ আছে। ঠিক আছে, তোমার মালিক পক্ষকে আসতে বলো, আমি তার সাথে কথা বলি। আচ্ছা ভাই, ওই মহিলা তো কইতাছে মালিক পক্ষের লগে কথা কইব, এই বাইরেইব না। এই তুই জানোস না আমি বেপরদা মহিলার সামনে যাই না? এই মহিলারে এক্ষুনি ঘর ধাক্কা দিয়ে বাড়ি কর। কিন্তু ভাই ঘাড় ধাক্কা দিয়ে যদি বাই করে দিই, ফলটা কি ভালো হইব? কেন ফল ভালো হইব না কেন? ভাই আমরা যদি ওই মহিলারে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিই, মহিলা বাইরে যায় কইব কি জানেন, হিন্দু দিকে আমারে খাওয়ান দেয় নাই, তখন দেখা যাবো আমগুই অনেক খারাপ হইব, তারপরে আমগুই হোটেলে মানুষ খাইতে আইব না। একদম চুপ কর, আমি যাইতেছি। আয় কি হইছে? আপনি আমার দোকানে খাইতে পারবেন না, বাইরে আপনি। বাইরে মুখে আমি তো টাকা দিয়ে খামু। আমার দোকানে কোনো বিধর্মী খাইতে পারবো না। ভাই সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমিও তো একটা মানুষ। আপনারা তো নীতি বাক্য আমি শুনতে চাই না। আপনি বাইরে হন, নাহলে কিন্তু গাড় ধরে বাইরে করে দিব। এরপর থেকে আর কোনো বিধর্মীরে আমার এই হোটেলে খাইতে দিবি না। এই আপা আপনি আবার ওই হোটেলে খাইতে আইছেন, আপনার কি কোনো লজ্জা নাই? লজ্জা শরমের কি আছে? আমি তো টাকা দিয়েই খামু। আপনার এই হোটেল থেকে আজকে সকালেও বাইর করে দিচ্ছি, কোনো বেধর্মীকে আমরা খাওয়াই না, তারপরও কেন আইছেন? কেন খাইতে পারুম না? তুমি আমারে বেধর্মী কইলা? হ্যাঁ এইটা সত্য, তোমার ধর্ম আমার ধর্ম আলাদা, তাই বলে তুমি আমারে বেধর্মী কইবা? আমারও তো ধর্ম আছে। যাই হোক, আপনার লগে অযথা সময় নষ্ট করে আমার কোনো লাভ নাই। আপনি যদি টাকা দিয়ে খাইবেন, আপনি অন্য হোটেলে যায় খান গা, যান। এই বাজারের মধ্যে তো একটাই হোটেল, আমারে ঢুকতে না দিলে আমি কই খামু? আপনি কোন জায়গায় খাইবেন এটা আপনি জানেন, বাইরেন। কইলাম না কোনো খাওয়ার নেই, আপনি যান। কি ব্যাপার, তোমরা এই মহিলাকে ধাক্কা দিলে কেন? ধাক্কা দিব না তো কি করবো? এই মহিলারে কতবার কই দেখছি যে হোটেলে আইও না, ঢুকতো না হোটেলে, তারপরে উনি ঢুকতে চাইতেছে। কেন আপনার হোটেলে ঢুকতে পারবে না কেন? কেন বেশভূষ দেখে বুঝেন না এটা একটা বিধর্মী লোক? তাই বলে আপনি ওনার সাথে এরকম আচরণ করবেন? আচরণ তো করতেছে নাই, উনি তো কথাই শুনতেছে না, তাই এরকম বাধ্য হইছি। মাওলানা সাহেব, আমি একটা ধর্মীয় অনুষ্ঠানে আসছি, আর এই এলাকায় আর কোথাও হোটেল নাই, শুনেছি এই একটাই হোটেল, তাই এখানে খাইতে আইছি। ওনারা আমাকে খাইতে দিতেছে না, কন আমিও তো একটা মানুষ। আপনারা আমার রাস্তা ভিন্ন হতে পারে, দিন শেষে আমরাও তো মানুষ। সাধারণ সাহেব, আমার জানার মধ্যে আপনি একজন ধার্মিক মানুষ, 5 ওয়াক্ত নামাজও পড়েন, কিন্তু আফসোস আপনি আমাদের ধর্ম সম্পর্কে সব কিছু জানেন না। দেখেন হুজুর, এইসব কথা আমার কইবেন না। আমাদের ইসলাম ধর্মে আছে তোমরা কখনোই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না এবং অন্যের ধর্মের প্রতি উগ্রতা দেখাবে না। তাছাড়া আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো নিজেই বিধর্মীদের সাথে খাবার খেয়েছেন, আর আপনি কিনা একজন খাঁটি মুসলমান হয়ে এই কাজটা করতে পারলেন? সি সাধারণ সাহেব। থাক মাওলানা সাহেব, হাতের 5 আঙ্গুল তার সমান হয় না, আমিও অন্য কোথাও গিয়ে খাইয়ে নিব। ভাত না পাইলেও যা পাই তাই খাইয়ে নেব না। আমি যাইতাছি। এখন আপনার কেমন লাগছে? আমি কোথায়? আমি এখানে কেন ডাক্তার সাহেব? আপনি অ্যাক্সিডেন্ট করেছেন। আমাকে কে নিয়ে এলো? আমার পরিবারের লোকজন কোথায়? আপনাকে হসপিটালে আনতে আর একটু দেরি হলে অনেক বড় ক্ষতি হয়ে যেত। আপনার রক্তের প্রয়োজন ছিল, এই আপু আপনাকে রক্ত দিয়েছেন। আপনি আমার রক্ত দিয়ে বাঁচিয়েছেন, আর আপনার আমি হিন্দু বলে আমার হোটেলে আপনারা ঢুকতে দিই নাই।
আপনি আমারে মাফ করে দিয়েন, তা নইলে আল্লাহ আমারে মাফ করবেন না। আপনার উপর আমার কোনো রাগ নাই। আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন, এটাই অনেক বড় কিছু। এখন আর এত কথা বলা যাবে না, সুস্থ হয়ে বাসায় যান, তারপর সব কথা বলবেন। ওই যে হুজুর সাহেব চলে আসছেন। ডাক্তার সাহেব, আমি জানি রোগীর সামনে বেশি কথা বলতে নেই, তবুও একটা কথা বলতে চাই। কি কথা বলেন? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন। বেশি বুঝুম না কি বুঝুম? হ্যাঁ, তুই রান্নার কি বুঝস? তরে তুই মাইয়া ঘাস লতা পাতা যা দিব সবই কবি খুব মজা হয়েছে, সব মশলা ঠিক হয়েছে। তুই তোর গুণ দেখা বিয়া করস নাই, করছস তো রূপ দেখা। ঘরের একটা কামও ঠিক মতো করতে পারে না। ভাত টানতে গেলে মার ফেলাইয়া হাত পোড়ায় ফেলে। তরকারি রান্না করতে দিলে হয়তো লবণ দেয়, হয়তো মরিচ দেয় না, মরিচ দেয় তো হলদি দেয় না। এই সব তরকারি কি খাওয়া যায়? এটা হলো গুণের মাইয়া? হ্যাঁ, আর কই এই লাভ কি? আইসে তো কামলার ঘর থেকে। কামলার ঘরে কি মাছ মাংস রান্না হইতো? কোনোদিন পোলা মাংস রানছে? সারা জীবন খাইছে কাঁচা মরিচ আর পান্তা ভাত। এই জন্য মশলার হিসাব বোঝে না। আসসালামু আলাইকুম আম্মা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি, হঠাৎ না বললে কই আইসা পড়লা? কোনো অসুবিধা হয়েছে? সমস্যা তো অবশ্যই, আর সমস্যা যদি না থাকে তাইলে কি কেউ সার্কাস খেলা খেলতে হয় রে? আচ্ছা জালাল, মাথা ঠান্ডা করো, ঠান্ডা করে মারে বুঝাই বলো কি হয়েছে। আমি আপদ বিদায় করতে আইছি। আপদ বিদায় করতে আইসো মানে? কি হয়েছে রে মা? তোরা কি ঝগড়া করছস? ওরে কি বলেন, ওরে কি বলেন? আপনিই তো বলছিলেন ও সব কাজ জানে, আমার সংসারটা আগলায় রাখবো, আমাদের কোনো অভিযোগ থাকবো না। আর এখন নিয়া দিই পুরা লাউ। আরে লাউ না তো, এটা তো পুরা তালের আড়ি, কোনো কামে আয় না এটা দিয়া। নিজের ঘরটারে সে গুছায় রাখতে পারে না, আর রান্না বান্না একটা আলু ভর্তা ডাল সেটাই তো রান্না করতে পারে না সে। জামাই বাবাজি, তুমি মাথা গরম করো না। এত দূর থেকে আইসো, গোসল টোসল করো, রেস্ট নাও, পরে দেখা যাব। এখন মাছ মাংস সবই আছে, এগুলা দিয়ে খায় লও। রাত্রে মজা করে বিরিয়ানি রান্না দেবো। ও বাবা, বাজার থেকে আজকে খাসি মাংস পাঠাই দিস, আমি নিজে রান্না করুম। আচ্ছা মা। বাদ দেন আপনার খাসির মাংস, আমি খাসির মাংস খাইতে আসি নাই। আগে আমার আপদ বিদায় করেন। ওর মতো একটা বউ আমার ঘরে থাকতে আমার মা সারা ঘরের কাজ কাম তার করতে হয়। একবারে রান্না বান্না থেকে শুরু করে কাপড় চোপড় যা আছে তার ধুইতে হয়। আর আমার মা যদি কিছু কয় সে হয়ে যায় বাংলা সিনেমার রিনা খান, আর আমার আম্মারে বানায় দেয় আনোয়ারা। আমার এগুলো দেখতে হয়, সহ্য করতে হয়। আপনার আপদ আপনার কাছে রাখেন, আমি আর এই আপদ নিয়ে থাকতে চাই না। অনেক সহ্য করছি, অনেক বুঝাইছি, সে বুঝের মাল না, সে পুরা বাদ মাল। এই মাল আমার এনে চলবো না, এই মাল কোনো বাঙালির দোকানে এখন যাইবো না। রাখেন আপনার মাল, আপনার মাল আপনার ঘরে শোপিস করে রাখেন, আমি গেলাম। জামাই বাবাজি, তুমি মাথা গরম করো না, খাওয়া দাওয়া করে লও, তারপরে আমরা কথা মানে। এই তুই খাওয়া রেছিস কেন? খাইতে দে। দিতেছি আম্মা। ভাইজান, ভাইজান আপনি বসেন, আগে কটা খায়ালন। না ভাবি, আমি খাবো না। যা হইছে হইছে, এগুলা পরে মিটমাট করা যাইব। এখন যদি রাগ হয়ে যান, রাগ হইলে কি কোনো কিছু সমাধান হইব? আপনি বসেন, ঠান্ডা মাথায় কটা খায়ালন। না ভাবি, এই বাড়িতে আর আমি কিছু খাবো না। কেন খাইবে না বাবাজি? খাবারে কি দোষ করছে? তুমি কি কি খাবার পছন্দ করো বলো, আমি সব নিজের হাতে রান্না করব। বলো। বলছি তো, আমি এনে জামাই দাওয়াত খাইতে আই নাই, এই আকাইমার ঢেকিটারে দিয়ে গেলাম, আপনারা রাখেন। আর হ্যাঁ আম্মা, আপনারে কই, আপনার মেয়েরে যদি কখনো মানুষের মতো মানুষ করতে পারেন, একটা সংসার কিভাবে আগলায় রাখতে হয়, শ্বশুর শাশুড়ির কিভাবে যত্ন করতে হয়, হাজবেন্ডের সাথে কিভাবে আচরণ করতে হয়, একটা বাঙালি নারী কিভাবে চলতে হয়, এই শিক্ষাগুলি যদি দিতে পারেন আমারে খবর দিবেন, আমি আইসা নিয়ে যাব। আর যদি না পারেন, ওর মতো গাবগাছ আমার দরকার নাই, আপনার গাবগাছ আপনার ঘরের সামনে লাগায় রাখেন। জামাই,
আমার ভাই আইসে এতদিন পরে এতিমখানা থেকে। নে ভাই, এই মাছের মাথাটা তুই খা। এই তুমি এটা কি বললা? মাছের মাথা তোমার ভাই খাবে মানে? এই মাছের মাথাটা আমি আমার মায়ের জন্য রান্না করেছি, এই মাথাটা আমার মা খাবে। এসব কি বলছো তানহা তুমি? আমি যা করেছি একদম ঠিক করেছি। আমার মাকে এখানে মাসের পর মাস এসে পড়ে থাকে। হ্যাঁ, আমি ফ্রিজ থেকে মাছের মাথাটা রান্না করেছি আমার মাকে খাওয়াবো বলে, আর তুমি কিনা তোমার ভাইকে দিচ্ছ। তানহা তুই এটা কি করতেছস? মাছের মাথাটা রতনের পাতে দে। পোলাটা কতদিন পরে আইছে, রতন কষ্ট পাইতাছে, ওরে দে। মা তুমি চুপ করে খাও তো। এই মাছের মাথাটা আমি তোমার জন্য রান্না করেছি, সো এই মাথাটা তুমিই খাবে। ভাই তুমি কিছু মনে করো না, আমার অন খাইতে ইচ্ছা করতেছে না, আমি এতিমখানা যেয়ে খাইলাম। হন, ছেলেটা কতদিন পরে এতিমখানা থেকে আইছে, তুই মাছের মাথাটা ওরেই দে। না মা, আমি দিব না। আহা, তুই এমন করতেছস কেন? এইসব মাছের মাথা তো আমি কিছুদিন পর পরই খাই, আর তাছাড়া আমি মাসখানেক আসি, তুই পরে আমার রান্না করে খাওয়াইস। এখন দে তো, রতনের পাতে দে। মা তোমার আমি কইলাম তুমি চুপচাপ খাও। ছোটবেলা থেকে তো তুমি আমাকে অনেক বড় মাছের মাথা খাওয়াইছো, আর ও তো জন্ম হওয়ার পর থেকে ওর বাপ মার মাথা খাইছে, আর এখন আমার জামাই মাথা খাইতেছে। তানহা তুমি এসব কি বলতেছো? আমি যা কইতাছি ঠিকই কইতাছি। কেন প্রতি মাসে যে তুমি ওরে হাত খরচের লিগে টাকা পাঠাও, ওই টাকাটা কই থেকে আসে? ভাই মা বাবা মইরা যাওয়ার পরে তুমি যখন বাবিরে বিয়া করে আনলা, তখন আমি বাবিরে নিজের মায়ের মতো মনে করছিলাম। আমি মনে হয় তখন ভুল করছি। হাই, তোর তো সাহস কম না, তুই আবার আমার মুখে মুখে কথা বলিস? ভাবি আমার হেফজো শেষ করতে আর 2 পারা বাকি আছে। হেফজোটা শেষ হইলে আমি কিছু ছাত্র পড়াবো, তখন ওইখান থেকে কিছু টাকাও ইনকাম হইব, তোমাকে আর খরচ দিতে হইব না। আমি তখন আর এই বাড়িতেও আমরা। এটা তুই কি বলতেছিস ভাই? তুই এই বাড়িতে আসবি না মানে? এটা তো তোরও বাড়ি, তুই আসবি না তো কে আসবে? ভাই তুমি এখন পর্যন্ত আমার জন্য যা যা করছো, আমি এই ঋণ শোধ করতে পারব না। আমি খালি তোমার লেগা বাপ মার লেগা দোয়া করতে পারব, তাছাড়া আমার আর কিছু করার নেই। ভাই তুই কষ্ট পাস না ভাই, ছোটোবেলা থেকে তোর জন্য তো আমি কিছুই করতে পারিনি, কোনো চাহিদাই তোর পূরণ করতে পারিনি। তোর এই তিনখানায় পাঠানোর পরে তোর আমি দেখতে যাইতেও পারি না ভাই। তুই আমার মাফ করে দিস ভাই। আমি আমি তোর বড় ভাইয়ের দায়িত্বটা ঠিকঠাক পালন করতে পারলাম না। তুমি আমার কাছে মাপ চাও না, তুমি তো আমার বড় ভাই। কি হলো মা, তুমি এসব তামাশা কি দেখতেছো? ওগো আল্লাহ না, তোমার দেখা লাগবো না, তোমার সময় নষ্ট হইব। তুমি সময় নষ্ট না করে চুপচাপ খাও তো। তানহা তুই এমন করতেছস কে? এত অহংকার করতেছস কে? নাই তোরে তো আমি এই শিক্ষা দেই নাই। জামাই বাবা তুমি ওরে কিছু কও না? তোমার ভাই লগে এমন ব্যবহার করতেছে। আমি কি বলবো মা, ও তোমার কোনো কথা শোনা না। আমি বুঝলাম যে আসলে কোনো কিছুই শিখে না, তাই বলে একজন এতিমের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, এটাও কি শিখে নাই ও? আমি কি শিখছি আর কি শিখি নাই সেটা নিয়ে তোমার ভাবা লাগবো না, বুঝো নাই? এই তোরে আমি এই শিক্ষা দিছি? এই ছেলের পাতের থেকে মাছের মাথা তুলে নিয়ে আইছস? না, তোমার আগেই বলেছি, আমার মা মারা যায় কিছুদিন পরে, আমার বাবাও মারা যায়। আমার ভাই দুটোকে অনেক কষ্টে মানুষ করে আমি, ওদের জন্য কিছুই করতে পারিনি। যেদিন তোমাকে বউ হিসেবে বাসায় নিয়ে আসি, আমি সত্যি ভেবেছিলাম হয়তো আমার ভাইদের তুমি অনেক আদর যত্ন করে মানুষ করবে, কিন্তু না, তুমি তখন থেকে তাদেরকে জ্বালানো শুরু করে দিলে। আর সেই কষ্টে আমি ওকে এতিমখানায় পাঠিয়ে দিই। তানহা জামাই বাবা এসব কি কইতাছে? আমার তো বিশ্বাস করতে কষ্ট হইতাছে, তুই আমার মাইয়া, তোরে আমি এই শিক্ষা দিছি? ভাই তুই মন খারাপ করিস না, তোরা তো কোনোদিনই ভালো মন্দ কিছু খাওয়াইতে পারলাম না। চল ভাই, তোর এখানে মাছের মাথা খাইতে হবে না, তোর আমি হোটেল থেকে মাছের মাথা কিনে খাবো। চল। না না না, আমার ভুল হয়ে গেছে, তোমরা যাও না, তোমরা এই জায়গায় বসো। বসতে কই লাগে, অপমান করে কি আরো বাকি আছে? আমারে তুমি মাফ করে দাও মানিক, ছোটবেলা থেকে তোমার আমি প্রতিদ্বন্দ্বী ভাবছি, আমি অনেক ভুল করে ফেলাইছি, ভাবিরে কি মাফ করে দেওয়া যায় না? বাবাজি তানহার ওর ভুল বুঝতে পারছে, তুমি ওরে মাফ করে দাও। আমি তোমাকে মাফ করতে পারি একটা শর্তে, তুমি যদি আমার এই এতিম ভাইটাকে নিজের ভাই মনে করতে পারো, তবে আমি তোমাকে মাফ করব। নাও ভাই, মাছের মাথাটা তুমি খাও। দাঁড়াও, আমি তোমার ভাত বাইরা দিতেছি।